রিপমকে বাঁচাতে সাহায্যের আকুল আবেদন করেছেন তার পরিবার। গত 1 ফেব্রুয়ারি শুক্রবার বেলা 12টার দিকে নগরীর পোর্ট কলোনি এলাকায় একটি সিএনজির ধাক্কায় মারাত্মকভাবে মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয় রিপম। তৎক্ষণাৎ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে নগরীর পাঁচলাইশ থানার অন্তর্ভুক্ত পার্ক ভিউর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিগত 4 দিনেও তার জ্ঞান ফিরেনি। এ সময় পার্ক ভিউ হাসপাতালের আইসিইউর ইনচার্জ ডাক্তার মাইনু বিএনটিভিকে বলেন, ওর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে ওর ব্রেনে রক্তক্ষরণ হয়, সাথে স্কাল ফ্র্যাকচারও হয়। তো যেদিন আসে আমাদের এখানে ওর জ্ঞানের মাত্রা ছিল অলরেডি 3, মানে আমাদের জ্ঞানের মাত্রা যদি একদম লো লেভেলে ধরি একদম লো লেভেলের মধ্যেই ছিল। আমরা ইমিডিয়েট একজন নিউরোসার্জন দেখাই ওনার ইমার্জেন্সি একটা অপারেশনের ব্যবস্থা করি। ওই দিন রাতে অপারেশনের ব্যবস্থা হয়ে যায়। এরপর থেকে ও লাইফ সাপোর্ট মেশিনে আছে, বাট এখনও পর্যন্ত খুব একটা ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়েনি। লাইফ সাপোর্ট মেশিন এখনও চলতেছে, আমরা এটা উজ্জ্ব করার চেষ্টা করতেছি, বাট স্টিল পারা যাচ্ছে না। ওর আমাদের এখানে প্রায় পার ডে 40 থেকে 50 হাজার মতো খরচ হয়। তার মা একজন গার্মেন্টস কর্মী ও তার পিতা হতদরিদ্র একজন নিরীহ মানুষ। ছেলেকে বাঁচানোর জন্য বুকফাটা আর্তনাদ নিয়ে কেঁদে চলেছেন অবিরত। অনেক খরচ লাগবে, এটা আমি কি করে দেবো? আমি সামান্য একটা গার্মেন্টসে চাকরি করি, আমার ছেলের চাকরি করে না। আমি কিভাবে চিকিৎসাটা করবো? সবাই যদি সাহায্য করে তাহলে আমার ছেলেটা খুব পারি। আমার ছেলেটা এখন মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল থেকে এখানে ট্রান্সফার করলো। এখন ট্রান্সফার করে এইটুকু অবস্থার মধ্যে আমি তো আমার মতো অবাগা তাকে মানুষ করা, সংসারের মানুষ করা, সংসারকে চালা, এটা আমার সম্ভব হয় না। না কোনো কথা বলতে পারি নাই। এখান থেকে এমার্জেন্সিতে নিয়ে গেছে, শুধু তাকে 2 হাত তুলে আশীর্বাদ করলাম, বাবা আমার তো আর কেউ নাই, আমি বাবা হইয়ে তোকে 2 হাত তুলে আশীর্বাদ করছি, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমার ছেলে যদিও প্রাণদান পায় তাহলে আমার সার্থকতা ওইখানে। আপনারা যদিও সবাই এবং সরকার যদিও হয়তো আমার মতো তৃণকে যদিও পদছায়া দেন, আপনারা পদছায়া দেন, সবাই যদিও পদছায়া দেন, তাহলে আমি রক্ষা পাই। আমি আর তো বাঁচার উপায় নেই, কোনো ধন নাই, সম্পত্তি নেই, কিচ্ছু নেই, শুধু 2টা ছেলে আসছিল। সরকারের কাছে আবেদন করতেছি, আমি একজন কিন্তু পূর্ব মুক্তিযোদ্ধাকে যারা নাকি এই মুক্তি বাহিনী আছিল, একসময় তাদেরকে আমি না খেয়ে আমি তাদেরকে খাওয়াইছিলাম। রাত্রেবেলা আমি না খেয়ে ভাত তুলে তুলে মুক্তিযোদ্ধাকে আমি খাওয়াইছিলাম। এটা আমার সিদ্ধান্ত সত্য, আমার স্মরণ আছে। কিন্তু আমি কোন রকম মানুষ হতে পারি নাই। এমন একদিন গেছে তাদেরকে মুক্তিযোদ্ধাকে আমি না খেয়ে পাড়া থেকে ভাত তুলে তুলে তাদেরকে খাওয়াইতাম, কিন্তু তারা বলছিল আমাদের সঙ্গে চলো। তখন আমার কোনো পিছনে সুবুদ্ধি দেওয়ার মতো কোনো লোক ছিল না বলে তাদের সঙ্গে যাইতে পারি নাই, এবং কোনো রকমের সাহায্য সহযোগিতা আমি পাই নাই। রিপমকে বাঁচাতে প্রতিদিন খরচ হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। এমতাবস্থায় চট্টগ্রাম মোটরসাইকেলিস্ট টিম এগিয়ে আসলেও পাহাড় সমতুল্য এই খরচ কোনোভাবেই মেটাতে পারছেন না তারা। অর্থের অভাবে কি খালি হবে এই মায়ের বুক? বৃদ্ধ এই বাবার এত বড় অবলম্বন। আপনার সাহায্যের হাত হয়তো ফিরিয়ে দিতে পারে রিপমের জীবন ও তার পরিবারের মুখের হাসি। ডেস্ক রিপোর্ট, বন্দরনগরী টেলিভিশন, চট্টগ্রাম।